ভেঙ্কটেশ্বর, একেবারে তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই, ভেটাগুড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল। রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে এসছে কোচবিহার। তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে। গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর, পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ফলে এখনো পর্যন্ত গতকাল রাত পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কিন্তু এই যে উত্তরবঙ্গের 3 লোকসভা কেন্দ্রে প্রথম দফার যে আজকে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে 2019-এর নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গের সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে। কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন। সেই নিশীথ প্রামাণিকের ওপরেই এবার ভরসা রেখেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন। টানা এখানে তারা শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানেও কিন্তু তারা প্রচার করেছেন। অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ, পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি। সব মিলিয়ে কোচবিহারে এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলছে। ভেটাগুড়ির বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, ওয়েবকাস্টিং হচ্ছে সমস্ত বুথে এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যারা ভোটাররা আসছেন সেই ভোটারদের সহায়তা করতে রাজ্য পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। সেই ছবিও আমাদের কাছে উঠে এসছে। অর্থাৎ রাজনৈতিকভাবে উত্তরবঙ্গ কিন্তু শাসক বিরোধী সব পক্ষের কাছেই এবারে কিন্তু চ্যালেঞ্জ। কারণ বিগত 2019-এর যে লোকসভা প্রত্যেকের কাছেই, শাসক বিরোধী প্রত্যেকের কাছেই এবারে এটা চ্যালেঞ্জের জায়গা। এই কোচবিহারের দিকেই আবারও আমাদের নজর রাখতে হবে, কারণ কোচবিহারের দিকে যেরকম আমরা নজর রেখেছিলাম ভেটাগুড়ির দিকে, তারই